স্টিকটা আমি কিনছি এরকম। শুটকি দিয়ে এই যে ওয়াও, অনেক সুন্দর তো, মাশাআল্লাহ। কি সুন্দর সুন্দর কাঁঠাল ধরছে, এগুলা বৈশাখ মাসের আগেই পেকে যাবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ব্লগটা তো দুপুর থেকে শুরু করলাম, বোনের বাড়ি থেকে। আর আজকে বোনের বাড়ি দুপুরের পর থেকে যা যা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। সব কাজেই আছে, ভালো হয়েছে। তার ফুবু তার কাজ ধরাই দিছে। এগুলো কি করে বিদে জানো? ওই হ্যাঁ কি করে দাঁড় ছোবা আছে না, ছোবা দেয় ঘষা ঘষা। না এমনি ইয়ের মধ্যে দেখছিলাম ভিডিও, প্রবাসীরা পুরুষ মানুষ যারা তার কাটতে পারে না, এমন কার কাটাসকে। এই যে আজকে দুপুরের খাবার শাকিরা খাচ্ছে। এই যে মুরগি মাংস, ডাল আর ভাজি, আর এই যে ভাত। তো খাওয়া দাওয়া করে বিকালে বাসায় চলে যাব। আর এই তো রান্না বান্না হয়ে গেছে, এখন দুপুরের খাবার খাবো। আবার রান্না বান্না করে সবাই একসাথে খাবো, তাই মেঝেতে পাটি বিছিয়ে নিলাম। খাওয়া দাওয়া করে রেডি হব, বাড়িতে আজকে চলে যাব বিকালে। আর এই তো যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন আপনারা। এই তো এখন খেতে বসছি, আমার ভাগ্নির মেয়ে, আমরা সবাই। এই তো এখন আমি ভাত খাওয়া শুরু করে দিলাম। আর রাজ যেন কোথায় চলে গেছে সাদের সাথে খেলাধুলা করার জন্য। কিছুক্ষণের মধ্যে বাড়িতে ফিরে যাব, আর ও যেন কোথায় গেল। রাজ আসলো, রাজকে খেতে দিব, বাসায় ফিরে যাব, তাই তাড়াহুড়া করতেছি। কোথায় যেন গিয়ে খেলাধুলা করতেছে। আর এই তো মুরগির মাংস, ডাল আর শুটকি দিয়ে লতি রান্না করছে, শিম ভাজি। আজকে দুপুরের খাবার এগুলি। কালকে পোলাও খাইছি, আজকে ভাত এগুলো রান্না করছে। আর এই তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনারা জানাবেন। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন রেডি হয়ে গেলাম, বাসায় চলে যাব। আর নরিনও বোরকা পরতেছে, আমিও কিছুক্ষণের মধ্যে বোরকা পরবো। বোরকা পরতেছে নরিনে, আমিও পরবো। স্টিকটা আমি কিনছি এরকম। আর এই তো রাজ আসছে বলে দেখি কোথায় ওকেও খেতে দিব। কোথায় কোথায় ঘুরে আসলো, ও এমনটাই করে, এখানে আসলে ও বাহিরে বাহিরে শুধু ঘোরাঘুরি করে। আর এই তো রাজেরও সামনে পরীক্ষা আসতেছে, তাই বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে, ওর পড়া আছে। আর এই তো রাজকে খেতে দিলাম, ও খাওয়া দাওয়া শেষ করুক। শেষ করার পর আমিও বোরকা টোরকা পরে রেডি হয়ে যাব। আর আপনাদের সাথে সব কিছু তো শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন।
আর এই তো অবশেষে বোরকা পরে রেডি হয়ে বসে আছি। ওরাও রেডি হইতাছে, রাজ রেডি হইতাছে। রেডি হওয়ার পরে আমরা এখন চলে যাব। এই তো মা, নরিন সবাই আমরা প্রস্তুতি নিচ্ছি যাওয়ার জন্য। মা বোরকা পরবে, পরলেই বের হব। ভালোই লাগলো, 2 দিন বেড়ালাম, হঠাৎের মাধ্যমে আসলাম। প্ল্যান ছিল না বেড়ানোর জন্য। রাতের বেলা হঠাৎ করে চলে আসলাম বোনের বাড়িতে, আর একদিন থেকে গেলাম। সব কিছু মিলে ভালোই লাগলো, সময়টাও খুবই ভালো কাটলো। অনেক দিন ধরে আপায় বলতেছে আসার জন্য, বোনের জামাইও বলতেছে আইসা কয়েকদিন বেড়ানোর জন্য, কিন্তু আমি আসি নাই। আমার ছেলেটার পড়াশোনা আছে, তাই সামনে ডিসেম্বর মাস আইসা পড়তেছে, ছেলের পরীক্ষা আছে, সেজন্য আর কোথাও থাকার জন্য বের হই না। আর এই তো এখন বাসায় চলে যাচ্ছি। যেতে যেতে আপনাদের সাথে সবটাই শেয়ার করব। আর এই তো আমার বোনের বাড়ির গাছে কাঁঠাল ধরছে, আর কাঁঠালগুলি এত সুন্দর হয়, আপনাদের সাথে কিছুটা শেয়ার করি। 2টা গাছে কাঁঠাল ধরে এত সুন্দর, যেমন দেখতেও সুন্দর, খেতেও খুবই মজা। আর কাঁঠালটা এমন সময় ধরে, মানে যে এখনই কাঁঠাল ধরছে, এই কাঁঠালটা বৈশাখ মাস আসার আগে আগেই পেকে যাবে। এই যে আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও দেখুন, খুবই সুন্দর কাঁঠালগুলা ধরছে। এই যে ওয়াও, অনেক সুন্দর তো, মাশাআল্লাহ, কি সুন্দর সুন্দর কাঁঠাল ধরছে। এগুলা বৈশাখ মাসের আগেই পেকে যাবে। কাঁঠাল এটা মানে সিজনের আগেই পাওয়া যায় কাঁঠালটা, আর এত সুস্বাদু, এত মজা, খুবই মিষ্টি। 2টা গাছে, একটা গাছ আর ওই একটা গাছের কাঁঠাল অনেক ধরে, সুন্দর হয়েছে কাঁঠালটি। আর